আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব খুবই মজার একটা রেসিপি, মিক্সড ভেজিটেবল টেম্পোরা। ইফতারিতে বানাতে পারেন বা বিকেলে চায়ের সাথে বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। মিক্সড ভেজিটেবল টেম্পোরা বানানোর জন্য এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে নিয়েছি পেঁপেগুলো আমি চিকন লম্বা করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, গাজরগুলো চিকন লম্বা করে কেটে নিয়েছি বরবটি, একটা আলুটাও আমি চিকন লম্বা করে কেটে নিয়েছি। এখানে সবগুলো সবজি একই সাইজ করে কেটে নিয়েছি, আর সবজিগুলো আমি একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি। এখানে আছে একটা বড় পেঁয়াজটা আমি রিং করে কেটে পেঁয়াজের ভাঁজগুলো এভাবে খুলে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকামটা আমি সবগুলো সবজির মতো লম্বা চিকন করে কেটে নিয়েছি। আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে লাল বা হলুদ যে কোনো একটা দিতে পারেন। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো হালকা করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় পানিতে সামান্য একটু লবণ দিব। আর এখানে সবজিগুলো কিন্তু আমি একেবারে সেদ্ধ করব না, সবজিগুলো আমি হাফ ডান করে নেব। সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি একটা আলু টিপে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে যায়নি। আর এখানে সবগুলো সবজি আমি 1/4 কাপ করে নিয়েছি। এবার সবজিগুলো সাইড করে রেখে দিব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, স্বাদ মতো লবণ। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, আর লাগবে 2টা ডিমের সাদা অংশ। এখানে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেছে। এখন ডিম দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো লাম্পস না থাকে। মিশ্রণটা খুবই স্মুথ হবে। যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে তাহলে সামান্য একটু পানি অ্যাড করা যাবে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন হবে, খুব বেশি ঘন না আবার পাতলাও না। আপনাদের কাছে যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে কোনো পানি দেইনি, ডিম আর তেল দিয়েই হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে, সবজি খুব ভালো করে ব্যাটার দিয়ে কোট হয়ে গেছে। এখন টেম্পোরাগুলো ভেজে নিব। টেম্পোরাগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এখন এক এক করে সবজির টুকরা নিয়ে ব্যাটারে চবিয়ে গরম তেলে ছেড়ে দেব। টেম্পোরাগুলো দেওয়ার পর এক পাশ যখন হয়ে যাবে উল্টিয়ে দিব। এইভাবে করে কয়েকবার উল্টিয়ে টেম্পোরাগুলো 2 পাশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। আর একটু খেয়াল করে দেখেন টেম্পোরাগুলো সুন্দরভাবে ফুলেছে। ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন সোপ হয়ে যায়। এখন আমি পেঁয়াজের রিংগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। এইভাবে কয়েকবার উল্টিয়ে 2 পাশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে বাকি সবগুলো টেম্পোরা ভেজে নেব। সবগুলো টেম্পোরা ভাজা হয়ে গেছে। একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ। এখন বাটিটা ধরে এভাবে টস করে নিব, বিট লবণগুলো যেন সবগুলো টেম্পোরার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। আর এই টেম্পোরাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। ওপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানাবেন। এই টেম্পোরাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। বানিয়ে দেখেন, বড়রাও পছন্দ করবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।